আজকের এই মিষ্টি ব্রাইডটি কিন্তু আমাকে বিয়ের প্রায় 3 মাস আগেই বুক করে রেখেছে। আমাকে সচরাচর এতদিন আগে সবাই বুক করে রাখে না, বাট যারা যারা বুক করে রাখে তারা আমার কাছে ভীষণ স্পেশাল হয়। কারণ তাদের সঙ্গে সেই 3 মাস আগের থেকে যে কনভারসেশনগুলো করি সেগুলো করতে করতে কী বলো তো একটা ফ্রেন্ডলি রিলেশন হয়ে যায়। তো সামহাও তারা অনেকটাই স্পেশাল হয় আমার কাছে। আজকের এই মিষ্টি ব্রাইডটিও আমার কাছে সেরকমভাবে স্পেশাল ছিল। তো ওর স্কিন তোমরা প্রথমেই দেখতে পারলে ভীষণ সেন্সিটিভ ছিল। তো সেই অনুযায়ী ও কিন্তু আজকে কোনো ফেসিয়াল করেনি। ও নর্মালি নিজের আইব্রোটা প্লাক করিয়েছে আর নিজের ফেসে রেজার দিয়ে হেয়ারটা রিমুভ করেছে। যেহেতু হেয়ারটা রিমুভ না করলেই নয়, আর ফেসিয়ালের রিস্ক ও নেয়নি, কারণ ওর স্কিন এতটাই সেন্সিটিভ যে কিচ্ছু শ্যুট করতে চায় না। আর যেহেতু সেন্সিটিভ স্কিন তার জন্য কি বলতো আগে থেকেই বলেছিল ফেসিয়াল আমি নেব না। আমিও অতটা জোর করিনি, কারণ আমি কিন্তু স্কিনের ডাক্তার নই, আর স্কিনে কখনকার কি হয়ে যায় বলা যায় না। আর মানুষের কিন্তু বিশেষ করে মেয়ে মানুষদের সব থেকে যত্নের জিনিস হচ্ছে নিজের স্কিনটা। তো সেখানে আমার মনে হয় বেশি একটা বাড়াবাড়ি না করাটাই ভালো। হ্যাঁ, তার জন্য যেটা যেটা ভালো হবে ডেফিনেটলি আমরা বলবো। এমন অনেক স্কিন আছে যেগুলো কী বলো তো ফেসিয়াল করলে খুব ভালো হয়ে যায়, সেগুলোতে আমি ডেফিনেটলি ফেসিয়ালের জন্য জোর দিই। কিন্তু যে ধরনের স্কিনগুলো ফেসিয়াল করলে আরও প্রবলেম হতে পারে সে ধরনের স্কিনে আমি নিজেই ফেসিয়াল করাই না। যেমন ধরে নাও যারা যারা রেগুলার ডাক্তারি ক্রিম ইউজ করে স্কিনটার অবস্থা একদম পাতলা করে ফেলেছে, তাদের স্কিনে আমি একদম ফেসিয়ালের রিস্ক নেই না। তারপরে ধরে নাও যাদের স্কিন প্রচুর সেন্সিটিভ, যেমন আজকের ব্রাইডটির, তাদের স্কিনও আমি ফেসিয়াল করাই না। কিন্তু যাদের যাদের স্কিনে প্রচুর ওপেন পোর্স, ব্ল্যাক হেডস আর অনেক কিছু থাকে তো সেগুলোতে প্রচুর ট্যানিং থাকে, তো তাদের স্কিনের জন্য একটা ফেসিয়াল অবশ্যই দরকার। কারণ তাদের স্কিনের উপরের যে লেয়ারটা সেটা যদি আমরা ভালো করে না তুলি, মেকআপ কিন্তু কিছুতেই বসা সম্ভব নয়। আর আজকের ব্রাইডটির ট্যানিং কোনো প্রবলেম ছিল না আরও একটা কারণে, যেহেতু ও অনেক দিন ধরে আমার সঙ্গে কনসাল্ট করছিল, আগেই বলেছি প্রায় 3 মাস। তো ওকে আমি ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আর কি ট্যানগুলো রিমুভ করা যায় আমি সেই ও টিপসগুলো ওকে আমি দিয়েছিলাম, আর ও সেগুলো অ্যাপ্লাইও করেছিল, বেশ ভালো রেজাল্টও পেয়েছে। তার সঙ্গে স্কিনে যে র্যাশেস সেটাও কিন্তু অনেকটা কমে এসেছিলো, যার জন্য আজকের মেকআপের রেজাল্টটা ভীষণ ভালো আসছিলো। হ্যাঁ, স্কিনের র্যাশের জন্য একটু এবড়ো খেবড়ো থাকবেই, বাট ওটা মানে সামনাসামনি অতটা বোঝা যাচ্ছিলো না। আর যতটুকু দেখা যাচ্ছে ওটা ন্যাচারাল, ওটা হবেই। কারণ তোমরা সবাই জানো স্কিনে যদি মানে আমাদের দাগ ধাব্বা থাকে সেটা আমাদের রিমুভ করা সম্ভব, বাট উঁচু নিচু জায়গাটাকে কিন্তু আমাদের হাইড করা পসিবল না। কিন্তু যতটুকু সম্ভব যে দূর থেকে দেখলে যেন একটা ইভেন স্কিন লাগে ততটুকুই লাগছিল, বেশ ভালো। এখানে তোমাদের কাছ থেকে তার জন্য আমি আরেকবার দেখিয়ে দিলাম, আর দূর থেকেও মানে দেখাবো। তো আজকের আমি ভিডিওটা যতটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি চেষ্টা করেছি নো এডিট রাখতে, কারণ কি বলো তো আমি নর্মালি যা কাজ করি সেটা একদম রিয়েল দেখাতে বেশি পছন্দ করি। আর ব্রাইডের মুখের যে স্মাইলটা এটাও বেশ রিয়েল ছিল, তার জন্য আরও বেশি ভালো লেগেছে। আর ব্রাইডটিকে দেখতে একদম রাজরানীর মতো লাগছে, কি বলো। আর ওর এরপরে আসলো মুকুটের পালা। আর মুকুটটা যেহেতু ফেসের থেকে অনেকটাই বড় হয়ে গেছিলো, আমি সব সময় কী করি বলো তো, যখন ফেসের থেকে একটু বড় মুকুট আসে তখন কিন্তু পেছন দিকে পরিয়ে দিই, এভাবে ফেসের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে, বেশ ভালো লাগে দেখতে। আজকের ব্রাইডটিকেও সেমভাবেই খুব সুন্দর দেখাচ্ছিলো, আমারও ভালো লাগছিল। আর এরপরে আমি ওর ফেসে আর একবার ওয়াটার স্প্রে করে নিচ্ছি, কারণ যেহেতু ওয়াটারপ্রুফ মেকআপ করেছিল, তার মধ্যে সামার সিজন, তাই বারবার ওয়াটার স্প্রে টেস্ট করে নেওয়াটা বেটার। এরপরে আমি ওর ওয়াটার স্প্রে নেওয়ার পরে যখন ওয়াটারটা শুকিয়ে গেল, তারপরে সবার লাস্টে আমি ওর চোখে ল্যাশটা ফিক্স করিয়ে দিচ্ছি। কারণ ল্যাশটা ফিক্স সবাইকে করি না আমি, সবার ফেসে ল্যাশ যায় না, এটা বারবার বলছি। কিন্তু যাদের যাদের ফেসে ল্যাশ যায় তাদেরকে আমি ছাড় দেই না, তাদেরকে ল্যাশ পরিয়েই ছাড়ি। কারণ ল্যাশ এমনই একটা জিনিস যাদের মানে চোখে আর কি ল্যাশটা ভালো লাগে, তাদের ল্যাশটা পড়লে না চোখের লুকটাই না একটা অন্য মাত্রায় হয়ে যায়। আর এরপরে আমি ফাইনাল টাচ আপ করছি। আমি ওর ফেসটাকে আর একটু পিঙ্কেশ গ্লো দেওয়ার জন্য হোজোর একটা হাইলাইটার পিঙ্ক কালারের অ্যাপ্লাই করছি। তোমরা সবাই বলো কি কি হাইলাইটার ইউজ করো, আজকে কিন্তু তোমাদের সঙ্গে একটা হাইলাইটারের নাম আমি শেয়ারই করে ফেললাম। আর এরপরে দেখো দূর থেকেও লুকটা কেমন দেখাচ্ছে, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এই যে তোমার সামান্য একটু দাগ দেখতে পাচ্ছ, ওটা কিন্তু চোখের ছায়া পড়েছে। একটু পরে আমি যখন ওর ফেসটা সাইড থেকে দেখাবো তখন দেখো আর কিন্তু ওই জিনিসটা নেই। অ্যাকচুয়ালি ছায়া পড়লে অনেক সময় একটু কালো কালো দেখা যায়। আর আজকের মেকআপটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আমার এই কি বলি
রাজকুমারী বলবো না রাজরানী বলবো বুঝতে পারছি না, বাট ভীষণ মিষ্টি লাগছে ব্রাইডকে। তার সঙ্গে সঙ্গে ব্রাইডের যে চয়েসটা সেটার জন্য স্যালুট, ভীষণ সুন্দর চয়েস ছিল। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটি ব্রাইডের গল্প নিয়ে।